নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এগ পনির কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে দেখাই। আর সমস্ত বন্ধুদেরকে আমি জানাচ্ছি যেন আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আর একটা ভালো লাগলে একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি যা ভিডিও ছাড়বো আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। এটা বানানোর জন্য কি কি লাগছে আপনার সঙ্গে শেয়ার করছি। আগে ধনেপাতাগুলো আমি ভালো করে কুচিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে 3টে ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। ভালো করে ধনেপাতার সঙ্গে পুরো মিশিয়ে নেবো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে এত টেস্ট হয়েছে, এত ভালো হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। বাচ্চাদেরও খুবই ভালো লাগবে খেতে। এটা বানিয়ে দেখবেন দিদিভাইরা, খুবই ভালো হয়েছে। তো আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম। এটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটু পেস্ট করে নেবো। মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, পেস্ট হয়ে গেছে। আমি দেখালাম পেস্ট হয়ে গেছে, দেখুন। এবার একটা পাত্রে নেবো, নিয়ে তার মধ্যে আমি এইভাবে তেল মাখিয়ে একটু নেব, চারিদিকে যাতে তেলটা মাখানো হয়ে যায়। এভাবে চারিদিকে তেলটা মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখিয়ে দিলাম। এবার তেলটা মাখিয়ে এবার ওর মধ্যে যে এটা আমি করে রেখেছিলাম মিক্সির মধ্যে ডিম আর ধনেপাতা দিয়ে, সেটা আমি ঢেলে দিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই জল বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দেখুন, এটাকে এবার ভাপানোর জন্যে দেবো। একদম কম আঁচে 15 মিনিট রেখে দেবেন, দেখবে একদম হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 15 মিনিটের জন্য। তো এখানে আবার মশলাটা করে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা স্বাদ মতন দেবেন, ঝাল যেমন খাবেন। তো আমি নিয়ে এটা মিক্সড করে নিলাম। দেখুন, এটা হয়ে গেছে। 15 মিনিট পর আমি এটা ছাড়িয়ে ঠান্ডা করে রেখেছিলাম। রেখে এবার এটাকে ঠিক বরফির মতন, মানে পনিরের মতন করে কেটে নেবো। সাইডে সাইডে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নেবো, নিয়ে পনিরের মতন করে এইভাবে কেটে নেবো। ডুমো করে পনিরের মতন কেটে নিচ্ছি। ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কেমন হলো। আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন বন্ধুরা। দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি। সব বরফি করে কেটে নিচ্ছি পনিরের মতন করে। এত সুন্দর খেতে হয়েছে, এত ভালো হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখুন, এইভাবে আমি তুলে নিচ্ছি বরফির মতন করে কেটে। সব তুলে নিচ্ছে এইভাবে বরফির মতন কেটে। দেখুন, এই যে হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এবার হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করতে হবে না, এটাকে এমনি হালকা করে ভেজে তুলে নেব। ঝটপট এটা লাগে, বেশিক্ষণ লাগে না টাইম, ঝটপট বানানো হয়ে যাবে এটা। তো এইভাবে নিয়ে এবার আমি এগুলো ভেজে তুলে নেবো, একটু হালকা হালকা করে ভেজে তুলে নেব। তো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি এগুলো। দেখুন, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এবার কড়ার মধ্যে ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচি রাখা পেঁয়াজ একটা দিয়ে দিলাম গোটা, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এবার ভেজে নিচ্ছি এটাকে। আমার চ্যানেল নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আমি আগে যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে আগে পৌঁছে যায়। তো এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে। এতে বেশি কিছু লাগে না, খুব সহজে খুব কম এতে হয়ে যায়।
তো এবার যেটা টমেটোটা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কম আঁচে কষে নেব। কষে নিচ্ছি কম আঁচে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নেব। এবার কষে নিচ্ছি, একদম কম আঁচে কষে নিচ্ছি। তো দেখুন কষা হয়ে এসছে, তেল ছেড়ে এসছে, তেল ছেড়ে এসছে। যত ভালো করে কষবেন তত ভালো টেস্ট হবে। তো তেল ছেড়ে গেছে, আমি সামান্য একটু জল দিলাম, খুব বেশি জল লাগবে না, এটা একদম মাখা মাখা হবে, ওই জন্য সামান্য একটু জল দিলাম। আর জলটা ফুটলেই আমি তখন ওগুলোকে দিয়ে দেবো। এবার একটু সামান্য চিনি দিলাম যাতে স্বাদের জন্যে। তো এবার ফুটে গেছে, আমি এবার এইগুলো দিয়ে দিলাম, কেটে রাখা বরফিগুলো দিয়ে দিলাম, পনিরের মতন যেগুলো করে রেখেছিলাম ডিমে সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। তো ফোটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এবার নামিয়ে নেবো এটাকে। তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। তো দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা কমেন্টে জানিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো এখনকার মতন আবার এলাম, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এলাম, আসছি, নমস্কার।